হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট চ্যাপ্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনের কি এনার্জি আছে। আগামী দিন তোমাদের এই কালেকটিভে কি এনার্জি বেরিয়ে আসে। বুঝতেই পারছো, কালেকটিভ রিডিং, তাহলে সবার এনার্জি সবটুকু আসবে না, হয়তো দু একটা এনার্জি তোমার পড়লে বুঝতে পারলে যে এখানে মেজরিটি সবারটা অল্প স্বল্পই আসবে। সেই এনার্জি তোমরা দেখে নিতে পারো। জাস্ট আর কমেন্ট করো, কমেন্ট করলে তোমাদের এনার্জি আমি পড়ি, তো কানেক্টিভিটি বেশি হবে, তোমাদের এনার্জিগুলোই ক্যাচ আপ, মানে ক্যাচ হবে আর কি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভদের মধ্যে কি এনার্জি আসতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে। আচ্ছা, এস অফ কাপস, 10 of Pentacles, নাইট অফ পেন্টিকেলস, কিং অফ সোর্স, 2 of Pentacles। এখানে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসছে, বিজনেসে হয়তো কোনো রকম ইনভেস্ট করলে বা পৈতৃক সম্পত্তির একটা ভাগ পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। পেপার ওয়ার্কস আছে, কিন্তু এখানে কিছু টানাপোড়েনও থাকবে। ওকে, এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি। আরেকটা এনার্জি 10 of Swords, 8 of Cups, 2 of Cups, 8 of Wands, ম্যাজিশিয়ান। আচ্ছা, 9 of Pentacles। আচ্ছা, এখানে কোনো সিঙ্গেল কেউ আছো যে আর কি ম্যানিফেস্ট করছো সম্পর্কর মধ্যে একটা আউটকাম, এখানে যাতে সম্পর্কের পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করে। হতে পারে কোনো এন্ডিং, কোনো রকম সম্পর্কের মধ্যে বিভেদ এসছে, বিচ্ছেদ এসছে, সেখানে তুমি সম্পর্কের মধ্যে একটা যোগাযোগ বা ক্লিয়ারিটি পেতে চাইছো, কিন্তু তোমার পার্টনার কিন্তু সিঙ্গেল থাকতে চাইছে। এখানে 7 of Pentacles না, এখানে চাইছো যে এই সম্পর্কে আর কি ইনভেস্ট করা যাবে। 7 of Pentacles যেহেতু এসছে, কেননা এখানে তুমি চাইছো তোমার পার্টনারের ইনভলভমেন্ট, তোমার পার্টনার যাতে সম্পর্কের মধ্যে, এটা খুব সম্ভবত পার্টনারশিপ বিজনেসও হতে পারে, যে তোমার পার্টনারশিপ বিজনেসের মধ্যে একটা দূরত্ব এসছে। সেই জায়গায় তোমার পার্টনার কোনো রকম ইনভলভমেন্ট দেখাচ্ছে না, যে এগিয়ে আসছে না কাজের দিকে, কোনো রকম ইনভেস্ট করছে না। তো সেটাই তুমি চাইছো যে পার্টনার যাতে ইনভেস্ট করে, বা তুমি তারপরে আরও বেশি এর মধ্যে, এই কাজের মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো যে এখানে কি আর কোনো সুযোগ আছে, বা আর কোনোভাবে এই সম্পর্ক বা এই কাজ উন্নতির দিকে এগোবে, সেটা তুমি বোঝার চেষ্টা করছো। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে। আচ্ছা, সোলমেট, গ্রাউন্ডিং, আর ব্লোমিং ব্লোয়িং কিস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার, তোমার সোলমেট, কোনো একটা সম্পর্ক যেখানে আর কি তুমি সেই পার্টনারকে ভীষণ কাছের, বোঝা যায় যে এই মানুষটা খুব নিজের কাছের, সম্পর্কটার মধ্যে এফোর্ট দেয়। তো সেই মানুষটা কিন্তু এই সম্পর্কতে একটা স্টেবিলিটি, একটা সিকিউরিটি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। এটা কিন্তু এস অফ পেন্টিকেলসের মতন আমি দেখতে পাচ্ছি। গ্রোথ অ্যান্ড এই সম্পর্কের গ্রোথ, উন্নতি যাতে হয় তার জন্য কিন্তু এগিয়ে আসবে। আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। তোমার দিকে ও অ্যাফেকশন, তুমি যতটা ওকে ভালোবেসেছো, সেই ভালোবাসা কিন্তু ফিরিয়ে দিতে এগিয়ে আসতে পারে। আর কি করবে, কি করতে চাইবে? লাস্ট একটা কার্ড, শকিং। আচ্ছা, শক, সাডেন চেঞ্জ, শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি, ট্রান্সফরমেশন। হঠাৎ করেই একটা পরিবর্তন, একটা অবাক করা পরিবর্তন আসতে পারে তোমার পার্টনারের মধ্যে। সেটা কি, সেটাই আমি দেখতে চাইছি। জাস্ট সেই অবাক করা পরিবর্তনটা কি? এক সেকেন্ড, কার্ডস, সে অবাক করা পরিবর্তনটা কি? একটা কার্ড দেবে, কি অবাক করা সে পরিবর্তন? আচ্ছা,
এখানে দেখতে পাচ্ছি সেটা সেপারেশনে আছিলে হয়তো বা স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিংকিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। এখানে হয়তোবা তোমাদের মধ্যে সেপারেশন ছিল। সেখানে তোমাকে মিস করছিল, লুকিং অ্যাট ইউর পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ। তখন কিন্তু ও আর পারছে না। বুঝতে পারছে যে এই সেপারেশনে ও থাকতে পারছে না। এখানে 5 অফ কাপস এসছে। হ্যাঁ? তো হতে পারে তোমার ছবি-টবি দেখছে, তোমার পুরনো স্মৃতিগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছে। হ্যাভ ফেথ, বিশ্বাস আছে সম্পর্কের মধ্যে। আর লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। খুব সম্ভবত তোমাকে একটা ইনভাইট করতে পারে কোথাও, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রস্তাব সে দিতে পারে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমার লাভ লাইফের এনার্জি। দেখে নিই গাইডেন্স কি আছে। হুম গাইডেন্স প্রথমেই এসছে বিটুইন ওয়ার্ল্ড। এই মুহূর্তে হয়তো তোমার মনে হবে যে মাঝধারে পড়ে রয়েছো, কোন দিকে যাব বুঝতে পারছো না। তো ওকে, আগামী দিনে কিন্তু যা দেখতে পাচ্ছি, হুম এখানেও সোলমেট এসছে, আর এখানেও সোলমেট এসছে। বলছি, এখানে তোমার মনে হচ্ছে যে সব দিক দিয়েই কেরম যেন একটা মিডল গ্রাউন্ডে বসে আছি, মাঝখানে মাঝ বরাবর বসে আছি, কিছুই বুঝতে পারছি না। কাম টু দ্য এজ, তোমার মনে হচ্ছে না আর আমি এই মাঝ বরাবর বা ঝুলে থাকতে পারবো না। তুমি একটা সিদ্ধান্ত তোমার জন্য নিতে চাইছো। হুম হ্যাঁ, নেভার এন্ডিং স্টোরি। তোমার মনে হচ্ছে যে একই জিনিস ঘটে চলেছে, এর এর কোথাও শেষ কি নেই? তো সেই জায়গায় কিন্তু আনফিনিশড সিম্ফনি, এই যে আনফিনিশড নেভার এন্ডিং বিটুইন ওয়ার্ল্ড, মাঝ বরাবর বসে থাকা, এই জিনিসটা কি তুমি এন্ড করতে চাইছো? খুব সম্ভবত কোনো একটা মেসেজ তুমি দিতে পারো বা তোমার পার্টনার দিতে পারে। এই পরিস্থিতির একটা অবসান হতে চলেছে। সোলমেট মেন্ডিং, সেই মানুষটি কিন্তু এই সোলমেট কানেকশনটাকে মেন্ডিং করতে এগিয়ে আসার প্রচেষ্টা করবে। কেন হয়েছে, কি কারণে হয়েছে, সব কিছু কিন্তু বিশ্লেষণ সে করবে। হেয়ার এন্ড নাও, খুব সম্ভবত কাছাকাছি একটা সময় ও আসবে তোমার সঙ্গে, কি কারণে কি ঘটেছে সব কিছু। টু বি ফেয়ার হতে পারে তুলা রাশি খুব স্ট্রংলি এসছে, বৃশ্চিক রাশি এসে তুলা রাশি এসছে এখানে। উম এই দুটো তো আমি এখানে কার্ডে দেখতে পাচ্ছি। আর একটা কার্ড নেব, এতগুলো নয়। কেউ কেওস কনফ্লিক্ট, অশান্তি, বা তারপরেও কিন্তু একটু অশান্তি বা কনফ্লিক্ট, একটা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে। হুম আচ্ছা, তোমার পার্টনার তোমার কাছে এলে কিন্তু একটা অশান্তি আর ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ব্লেসড, যাই হোক এই সম্পর্ক কিন্তু আশীর্বাদ ধন্য, বা এই কর্মক্ষেত্র যেটা তুমি কাজ করছো সেখানে কিন্তু আশীর্বাদ আছে ঈশ্বরের। তোমাকে শুধু বলতে যে তিক্ততাটা না রাখতে, টু বি ফেয়ার, এটা বেরোলোই। হুম ফেয়ার থেকো, যা সত্যি সেটাকে একসেপ্ট করার চেষ্টা করো। যে ভুল হয়তো হয়েছে, ও হয়তো সেটা স্বীকারও করে নেবে। তো সেটা ও যখন স্বীকার করছে সেটাকে একসেপ্ট করার মানসিক একটা স্থিতি তোমার মধ্যেও থাকার দরকার আছে। ভুল হতেই পারে, কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া বা সেটা অ্যাকাউন্টেবিলিটি নেওয়া, মানে এই পরিস্থিতিটা ও মেনে নিচ্ছে, ওর ভুলটা ও স্বীকার করছে, মেনে নিচ্ছে, সেইটুকু যখন করছে সেখানে তোমারও তাকে স্বীকার করে নেওয়াটা প্রয়োজনীয় আছে। এই যা তোমাদের গাইডেন্স এসছে, তো আশা করি বুঝতেই পারছো, সেই হিসেবে এগিয়েও। তাহলে আজকের রিডিং এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। ভালো থেকো সবাই।